জয় নিতাই, জয় গৌর। আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভজন কুশলে আছেন। আমরা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী সম্পর্কে আজ বিস্তারিত জানব। এই একাদশী কীভাবে পালন করবেন, কি করবেন না, একাদশীর পালন মন্ত্র, সংকল্প মন্ত্র এবং এই ব্রতের মাহাত্ম্য সকল কিছু আমরা জানবো এই একটি ভিডিওতেই। আসুন সকলে মনোযোগ সহকারে শ্রবণ করি। প্রথমেই এবার এই যোগিনী একাদশী কিন্তু 21 এবং 22 এই 2 দিন পড়েছে, অর্থাৎ জুন মাসের 21 এবং 22 তারিখ 2 দিন পড়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে 21 তারিখে কোথাও কোথাও পালন করতে হবে, আবার কোথাও কোথাও 22 জুন একাদশী ব্রত পালন করতে হবে। আসুন আমরা জেনে নেই যে 21 জুন কোথায় কোথায় এই একাদশী ব্রত পালন করতে হবে। ইউরোপের লন্ডন, যুক্তরাজ্য, ইটালি, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, বেলজিয়াম, সুইজারল্যান্ড, মাল্টা, আয়ারল্যান্ড, পশ্চিম আফ্রিকার মালি, নাইজেরিয়া, লিবিয়া, উগান্ডা, কঙ্গো, অ্যাঙ্গোলা, সাউথ আফ্রিকা, আমেরিকা, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশ। এই সকল স্থানে 21 জুন যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে এবং 22 জুন যে সকল স্থানে এই যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে সেই স্থানগুলো হচ্ছে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন সহ এশিয়ার সকল দেশ, দুবাই, আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, ইউরোপের জার্মানি, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, ইউক্রেন, ক্রোয়েশিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, গ্রিস, রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, সার্বিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফ্রিকার মিশর, সুদান, ইথিওপিয়া, মরিশাস এবং সেশেলস। এই সকল স্থানে 22 জুন এই একাদশী ব্রত পালন করতে হবে। এখন আসুন আমরা জেনে নিই যে একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে। শুরুতেই যারা আমিষাহারী আছে তাদের জন্য একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং পরের দিন আমিষ আহার বর্জন করতে হবে। আর যারা নিরামিষ বা প্রসাদভোজী রয়েছে তাদের ক্ষেত্রে তো কোনো বাধা নিষেধ বা নির্দিষ্ট কোনো বিধি নেই, তারা তো সবসময় আমিষ আহার বর্জন করে চলেছেন। এরপর একাদশী ব্রত পালনের জন্য একাদশীর আগের দিন অবশ্যই আপনি চুল ধৌত করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা যা কিছু সব কিছু করে নেবেন এবং একাদশীর আগের দিন ব্রহ্ম মুহূর্তে প্রাতঃস্নান সেরে চেষ্টা করবেন ভগবান শ্রীচরণে তুলসীপত্র, পুষ্প এগুলো অর্পণ করে তার পূজা অর্চন সেরে তার শ্রীচরণে সংকল্প মন্ত্র উচ্চারণ করার জন্য। যদি আপনি আগের দিন না করতে পারেন সেক্ষেত্রে আপনি একাদশীর দিনও অবশ্যই ভোরে অর্থাৎ প্রাতঃস্নানটি সূর্য উদয়ের পূর্বে অথবা ব্রহ্ম মুহূর্তে সেরে আপনি একইভাবে ভগবানের শ্রীচরণে তুলসীপত্র পুষ্প অর্চন যোগে আপনি অবশ্যই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করবেন। আসুন আমরা সংকল্প মন্ত্রটি জেনে নেই। ওম একাদশ্যাং নিরাহারো স্থিতাহম অপরেহ হানি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণামে ভবাচ্যুত। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হবে। যেখানে নিরাহার কথাটি রয়েছে সেখানে আপনি যদি ফল, জল, দুধ এগুলো গ্রহণ করে একাদশী ব্রত করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে বলবেন ফলাহার, আর যদি আপনি সবজি রন্ধন করে সেটি ভগবানকে ভোগ লাগিয়ে গ্রহণ করে থাকেন তখন বলবেন শাকাহার। এভাবে আপনি সংকল্পে আবদ্ধ হবেন। এরপর একাদশীর দিন কিন্তু অবশ্যই পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। পঞ্চরবি শস্য কী কী? সকল ধান জাতীয়, সকল গম জাতীয়, সকল জব জাতীয়, সকল ডাল জাতীয় এবং সকল তেল জাতীয় কিছু। শাকাহারের ক্ষেত্রে যারা সবজি রন্ধন করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিশুদ্ধ ঘৃত, অলিভ অয়েল অথবা বাদাম তেল ব্যবহার করতে পারেন। অনেকে বলতে পারেন যে তেল যেহেতু নিষিদ্ধ সেহেতু এটা কেন করা যাবে? কারণ এটা পঞ্চরবি শস্যের কোনো তেল নয়, এটা একটি ফলের এবং একটি ফুলের বীজ থেকে তৈরিকৃত তেল, সেজন্য এটি গ্রহণ করা যাবে। এবার এই যোগিনী একাদশীর একটি বিশেষ তথ্য রয়েছে, সেটি হচ্ছে যোগিনী একাদশীর দিন থেকে অম্বুবাচী শুরু হচ্ছে। সেক্ষেত্রে যারা অম্বুবাচী পালন করে থাকেন তারা অবশ্যই একাদশী করতে পারবেন। কারণ অনেকে প্রশ্ন থাকে যে অম্বুবাচীতে কি একাদশী করা যাবে? হ্যাঁ, একাদশী সর্বক্ষেত্রেই করা যাবে, সব অবস্থাতে একাদশী ব্রত করা যাবে, কোনো অবস্থাতে একাদশী ব্রত ছাড়া যায় না। এবং অম্বুবাচী পালনের ক্ষেত্রে অনেকে করে থাকেন ভগবানের সেবা পূজা বন্ধ রাখেন, কিন্তু এটা শাস্ত্রীয়ভাবে কোনো প্রমাণ নেই, এটি করতে নেই। ভগবানের যে কাজগুলো বা ভগবানের যে সেবা, নিত্য সেবা সেগুলো অবশ্যই চলবে। শুধুমাত্র কামাখ্যায় এই কয়দিন ভগবান দেবীর পূজা বন্ধ থাকে, কিন্তু অন্যান্য সব জায়গাতেই ভগবানের পূজা আর্চাদি সব কিছু চলে। সেজন্য আপনি আপনার গৃহে সব পূজাকর্ম করবেন। আর অম্বুবাচী শেষ হবে হচ্ছে 25 জুন 4টার দিকে, অর্থাৎ 3:49। সেজন্য আপনি ওই দিনটি সারাদিনই মানলেন। বিশেষ করে অম্বুবাচীতে মাটি খনন, কোনো বৃক্ষ উৎপাটন এগুলো করতে নেই, কারণ ভূমি মাতা ওই সময় খুব অসুস্থ থাকে, সেজন্য ভূমি মাতাকে কোনো কষ্ট দেওয়া কাজ করতে নেই। এবার আমরা যোগিনী একাদশীতে আবার ফিরে আসি। অম্বুবাচীর কথা তো আমরা শুনলাম, যেহেতু একাদশী দিন থেকে থাকছে সেহেতু একাদশীর দিন আমাদের যে কাজগুলো বিশেষভাবে করতে হবে সেগুলো হচ্ছে বেশি বেশি হরিমালা জপ, ভগবানের পূজা অর্চন, কীর্তন, ভগবানের শাস্ত্রাদি অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃতম,
বিশেষ করে একাদশীর যে মাহাত্ম্য রয়েছে, যোগিনী একাদশীর মাহাত্ম্য, এই দিনটি পাঠ করতে হবে বা শ্রবণ করতে হবে। আপনার যদি সম্ভব হয় আপনি হরিবা আসরে যোগদান করতে পারেন, নিজ গৃহে হরিবা আসরের আয়োজন করতে পারেন। মোট কথা একাদশীর দিন সর্বসাকুল্যে চেষ্টা করতে হবে ভগবানের সাথে সম্পর্ক থাকার জন্যে। আপনি যদি অন্য দিন যত মালা জপ করেন, একাদশীর দিন অবশ্যই আরও কয়েক মালা বেশি জপ করার চেষ্টা করবেন। একাদশীতে মিথ্যাচার, পরনিন্দা, পরচর্চা, অন্যের গৃহে গমন, অন্যের জিনিস গ্রহণ বা অন্যের দান গ্রহণ এগুলো করতে নেই। মৈথুন কার্য, বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য এগুলো সবসময় বিরত থাকতে হবে, এগুলো থেকে এগুলো গ্রহণ করা যাবে না। এবং মন, প্রাণ, স্মরণ সকল কিছু দিয়ে ভগবানের সাথে সংযুক্ত থাকতে হবে। একাদশী যেমন নির্দিষ্ট সময় করা উচিত, ঠিক তেমনিভাবে একাদশীর পালনও কিন্তু সঠিক সময় করা উচিত। সেজন্য একাদশীর দিন আমরা অবশ্যই ভগবানের সাথে সম্পৃক্ত থাকবো, বেশি বেশি তুলসী সেবা করব, তুলসী দেবীকে জলদান করব, তুলসী দেবী প্রদক্ষিণ করব, তুলসী আরতি করব, ভগবানকে ওই দিন বিশেষ সেবা পূজা দেব, ভগবানকে একটি পুষ্পমালা দেওয়ার চেষ্টা করব, ভগবানকে লাল বস্ত্র পরানোর চেষ্টা করব। হ্যাঁ, যত কিছু আপনি পারেন সেগুলো করবেন এবং সব কিছুর বিনিময়ে আপনি আপনার ভক্তিটাকে ভগবানের শ্রীচরণে অবশ্যই অর্পণ করবেন। একাদশী অনেকে খাদ্য নিয়ে বিশেষভাবে অস্বস্তিতে ভোগেন যে এটা কি খাওয়া যাবে, ওটা কি খাওয়া যাবে না। সেক্ষেত্রে চেষ্টা করবেন নির্জল উপবাস করার জন্য, কিন্তু যদি শরীরে সামর্থ্য না থাকে ফল জল দুধ গ্রহণ করে করবেন। সেটাও যদি না পারেন সেক্ষেত্রে কিছু সবজি রন্ধন করে শাকাহার করে করবেন। কিন্তু অধিক মাত্রায় আহারও কিন্তু নিষেধ করা হয়েছে, কারণ অল্প মাত্রায় ভোজন এবং অধিক ভজন এটাই কিন্তু একাদশীর মূল ব্রত। সেজন্য আপনি চেষ্টা করবেন যে খাদ্যের ক্ষেত্রে বেশি বেশি যেন আপনি গ্রহণ না করেন, অল্প কিছু গ্রহণ করে ভগবানের ভজনে নিমগ্ন থাকবেন। একাদশীর দিন কিন্তু আপনি দন্তমার্জন করতে পারবেন না, কারণ দন্তমার্জন করলে অনেক সময় মাড়ি থেকে রক্তপাত হয় এবং এটা নিষিদ্ধও বলা হয়, কারণ আমাদের যে পেস্ট আমরা ব্যবহার করি তার মধ্যে লবণযুক্ত থাকে, সেটা একাদশীর দিন গ্রহণ করা যায় না। সেক্ষেত্রে অবশ্যই পূর্ব রাত্রে অর্থাৎ দশমীর দিন, একাদশীর আগের দিন রাত্রে 10:30 11টার মধ্যে রাত্রে আহার গ্রহণ করে আপনি দন্তমার্জন করে নেবেন। এভাবে আপনি আপনার একাদশী ব্রত পালন করবেন এবং চেষ্টা করবেন সকলকে মিলে নিয়ে, অর্থাৎ পরিবারজন, আত্মীয় স্বজন সকলকে নিয়ে একাদশী ব্রত পালন করার জন্য। একাদশীর পালনের দিন পরবর্তী দিন ভগবানকে ঠিক একইভাবে ব্রহ্ম মুহূর্তে প্রাতঃস্নান সেরে পূজা অর্চন করে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবেন। পালন কিভাবে করবেন? অনেকেই আছেন বলে থাকেন যে আমি অফিসগামী, আমি কীভাবে পালন করবো নির্দিষ্ট সময়ের মধ্যে। সেক্ষেত্রে ভগবানকে একটু পঞ্চরবিশেষের যে কোনো একটি ভোগ লাগিয়ে সেই প্রসাদটা আপনি সাথে করে নিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে গেলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি সেটা গ্রহণ করলেন। এভাবে পালন করা যায়। আর আপনি গৃহে থাকলে অবশ্যই ভগবানকে ভোগ লাগিয়ে সেটি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রহণ করবেন। পঞ্চরবিশেষের যে কোনো একটি আপনি ভগবানকে ভোগ অবশ্যই দিন লাগাবেন। আর একাদশীতে বিশেষ মাহাত্ম্য রয়েছে, সেটি হচ্ছে কি দান। দানটা কি? আপনি বিশুদ্ধ বা শুদ্ধ কোনো ব্রাহ্মণ, বৈষ্ণব অথবা বাল্য সেবা তাদেরকে ভোজন করাতে পারেন। এই একাদশীতে অর্থাৎ এই যোগিনী একাদশীতে কিন্তু পালনের ক্ষেত্রে 88,000 মুনি ঋষিকে ভোজনের যে পুণ্যফল সেই মাহাত্ম্য রয়েছে। সেজন্য আপনি যদি কাউকে ভোজন করান আপনার আরও বেশি অবশ্যই পূর্ণ হয়ে থাকবে। আর শাস্ত্রে বলা হয়েছে অন্নদান হচ্ছে সকল দানের মধ্যে শ্রেষ্ঠ। সেজন্য চেষ্টা করবেন পালনের দিন কোনো মানুষকে খাওয়ানোর, অর্থাৎ সেটা মানুষ শুদ্ধ ব্রাহ্মণ, বৈষ্ণব হতে পারে, ছোট বাচ্চা হতে পারে, কোনো দুস্থ লোক হতে পারে। আর আপনি অবশ্যই শুদ্ধ চিত্তে তাকে আপনার সাধ্যমতো দান করবেন। পালনের যে মন্ত্রটি রয়েছে সেটি আপনি বলবেন ভগবানকে সকল পূজা অর্চনা শেষ করার পর। পালন মন্ত্রটি অবশ্যই 3 বার উচ্চারণ করতে হবে। আর এই পালন মন্ত্র উচ্চারণের আগে আপনি আপনার এই একাদশীর যে ফল রয়েছে আপনি আপনার পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল বিভিন্ন জনকে যারা গত হয়েছেন আপনার পরিবার থেকে তাদেরকে আপনি ঊর্ধ্ব গতি লাভের জন্য এই ফলটি অর্পণ করতে পারেন। সেক্ষেত্রে আমরা এই ফলের মন্ত্রটি আগে বলে দিচ্ছি, তারপর আমরা পালনের মন্ত্রটি বলে দেব। ইদম যোগিনী একাদশী ব্রত ফলম সর্বেশম অমুক গোত্রস্য অমুক নাম অর্পণমস্তু। এই অমুক গোত্র এবং নামের জায়গায় সেই ব্যক্তির গোত্র এবং নামটি আপনি উল্লেখ করবেন এবং এই মন্ত্রটিও কিন্তু আপনি 3 বার উচ্চারণ করবেন। এরপর আসুন আমরা পালন মন্ত্রটি জেনে নেই। এর পরবর্তীতে আপনি পালন মন্ত্র বলবেন। ওম জ্ঞান তিমিরান্ধস্য ব্রতনানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এভাবে আপনার এই একাদশী ব্রত কিন্তু সুসম্পন্ন হবে। সকলে যে যেখানেই থাকেন না কেন চেষ্টা করবেন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে অবশ্যই একাদশী ব্রত পালন করার এবং সঠিক সময়ের মধ্যে অবশ্যই পালন করার। আর বিশেষভাবে যেটি রয়েছে সেটি হচ্ছে একাদশী করে অবশ্যই একাদশীর যে মাহাত্ম্য রয়েছে সেই মাহাত্ম্যটি পাঠ করবেন। আর পাঠ করতে না পারলে আমরা এখন পাঠ করছি সেটি শ্রবণ করবেন। পাঠ এবং শ্রবণে সমান মূল্য। যোগিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে।
যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত, মহাপাপে নাশকারী, ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে অমনি মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বলল, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হননি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত শপথ নিয়ে হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মণিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশী কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। বলি একাদশী তিথি কি যায়, যোগিনী একাদশী তিথি কি যায়, যোগিনী একাদশী তিথি পালনকারী ভক্তবৃন্দ কি যায়। তো যে যেখানে থাকবেন সে সেখান থেকে অবশ্যই যোগিনী একাদশী ব্রত পালন করবেন। এখন আসুন আমরা পালনের সময়সূচি জেনে নিই। বাংলাদেশে একাদশী ব্রত পালন করতে হবে 22শে জুন এবং পালন করতে হবে পরবর্তী দিন অর্থাৎ 23শে জুন ভোর সকাল 5টা 18 থেকে 9টা 37 মিনিটের মধ্যে। ভারতের পশ্চিমবঙ্গে পালন করতে হবে ভোর 4টা 53 থেকে 9টা 20 মিনিটের মধ্যে এবং দিল্লিতে পালন করতে হবে 5টা 24 থেকে 10টা 3 মিনিটের মধ্যে। এছাড়া বিশ্বের বাদবাকি যে স্থানগুলোতে একাদশীর ব্রত আছে তারা সূর্য উদয়ের আধা ঘন্টা পর থেকেই পালন করতে পারবেন বা আধা ঘন্টার মধ্যে আপনি পালন করে নেবেন। সূর্য উদয়ের আগে কিন্তু পালন কার্য হয় না। তো যে যেখানে থাকুন সে সেখান থেকে অবশ্যই একাদশী পালন করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এবং একাদশী সম্পর্কে কোনো যদি মতামত থেকে থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর প্রদানের জন্য। জয় নিতাই, জয় গৌর।